হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি চলে এসেছি সবাইকে নিয়ে পুজোর শপিং করতে। তো এসেই দেখো প্রথমে আমার ভাইয়ের জামা কাপড় কিনতে শুরু করে দিয়েছি, তারপর এক এক করে আমার বাবা, মামা, দাদু সবার জামা কাপড় কিনে নিয়েছি। আর এই দোকানে না ছেলেদের জামা কাপড়ের দারুণ দারুণ কালেকশন ছিল। তো যতক্ষণে শপিং করছিল সবার জন্য আমি তো হয়ে গেছিলাম বোর, তো সেই কারণে একটু ভাইয়ের পেছনে লাগছিলাম আর ও তো যাচ্ছিল রেগে। তো ছেলেদের সবার জামা কাপড় কিনে আমরা চলে গেলাম সোজা ছোট দুজনের জামা কাপড় কিনতে, মানে আমাদের বাড়ির ছোট দুজনের। তো ওদেরটা কিনে চলে আসলাম, তারপর আমি জামা কাপড় কিনতে। আর আমি কি বলবো, আমার 10টা দোকান না ঘুরলে পছন্দ হয় না। শেষমেশ চলে আসলাম এই দোকানে, আর এই দোকানে না দারুণ দারুণ মানে চোখ ধাঁধানো কালেকশন, একদম যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে। তো 3-4টে দোকান ঘুরে অবশেষে একটা জিনিস কিনলাম, আর কেনার পরে আমার মুখে হাসিটা তোমরা দেখেছো। তো বাবা ওখানে পে করছিল আর আমি এখানে আবার ভাইয়ের পেছনে লাগছিলাম। তারপরে চলে আসলাম আমি মায়ের শাড়ি কিনতে। মায়ের জন্য তো একটা সুন্দর শাড়ি কিনে নিয়েছি, আর এই যে ছেলেটাকে দেখছো, এই ছেলেটার মোটে কেনাকাটা কমপ্লিটই হয় না, মনে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছি। এত ভিড় দেখে সত্যিই মনে হচ্ছিল আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম জুতোর দোকানে, আর এখানেও সেই 10টা দোকান ঘুরে আমাকে জুতো কিনতে হয়েছে। তো তারপরে আমি আর মা দুজনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি স্টেশনে, কারণ এখন বাড়ি যেতে হবে। তো তারপর ট্রেনের ওয়েট করতে করতে আমার আবার খিদে পেয়ে গেছিলো, তো খেয়ে নিলাম পকোড়া। তো চিকেন পকোড়া খেয়ে আমার পেট ভরেনি, চলে এসেছি আবার বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। না না, বাড়ির সবার জন্যই নিয়েছে, আমার একার নয়। তো আমি এখন যাই বাড়ি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আজকের জন্য টাটা।